আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ফুলঝুরি পিঠা। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়েছি হাফ চা চামচ লবণ আর 1/4 কাপের মতো দিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা আর হাফ কাপের মতো চালের আটা। দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখন মসৃণ একটা ডো তৈরি করে নেব। প্রথমে ডিমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটা লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। পিঠার এই ডোটা যেহেতু অনেকটাই ঘন হবে, তাই দুধটা একবারে না দিয়ে বারবার অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে দিলে ডোটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে, তাই একবারে না দিয়ে বারবার করেই দুধটা পিঠার ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডোটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। দেখেই বুঝতে পেরেছেন পিঠার ডোটা ঠিক কতটা ঘন হয়েছে। এখানে 1 কাপ দুধের থেকে প্রায় 2 টেবিল চামচের মতো দুধ বেঁচে গিয়েছে। এখানে ডোটা রেডি। ডোটা রেস্টে দেওয়ার দরকার নেই। তেলটা গরম হতে দিয়েছি। তার মধ্যে পিঠার যেই শাঁসটা ওটাও গরম হতে দিয়েছি। পিঠার শাঁসটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ডোর মধ্যে এইভাবে চুবিয়ে পিঠার শাঁসটা তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই পিঠাটা শাঁস থেকে ছেড়ে আসবে। এই পিঠাটা বানানো খুবই সহজ আর অল্প ডোয়ে অনেকগুলো পিঠা হয়ে যায়। মাত্র 10 মিনিট হাতে থাকলেই এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা বানানোর আগে শাঁসটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিয়েছি। এই পিঠাটা বানাতে হলে তেলের মধ্যে শাঁসটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো পিঠাটা হবে না। তো এইভাবেই প্রতিটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। দেখুন অল্প একটু ধুয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো ঠিক কতটা মচমচে হয়েছে। দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ভেঙে ঝরঝরে হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।